আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্নার ভিলেজ ফুড ওর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি দুটো রেসিপি বানাবো। প্রথমে বানাবো ডিমের কোরমা। দেখুন ডিমগুলোকে সেদ্ধ করে এভাবে ছুরি দিয়ে একটু করে কেটে নিয়েছি। গোটা জিরে শুকনো লঙ্কা দিয়েছি, ফোড়ন দেবো, নুন, জিরে গুঁড়ো, চিনি, হলুদ গুঁড়ো, টক দই, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, ধনেপাতা কুচি। আর এখানে তো আমি কাজু নিয়েছি, 4-5টা কাজু নিয়েছি, একটা টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ, একটু আদা, 4-5টা কোয়া রসুন আর শুকনো লঙ্কা। এটা একটু কড়াতে ভেজে তারপরে পেস্ট বানাবো। আর এখানে এটা হচ্ছে ডিমের শাক। এই শাকটা হয়তো অনেকে চেনেন, কী নামে কে নামে বলে আমি জানি না, তবে আমাদের দিকে এখানে ডিমের শাক বলে। দেখুন চিনতে পারছেন শাকটা দেখে। এই শাকটা একটু তেতো তেতো মতো হয়। এই শাকটাকে আজকে আমি ভর্তা বানাবো। কড়াতে তেল আছে, এতে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম। এবার এর মধ্যে আমি টমেটো সবগুলো দিয়ে দিচ্ছি, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাজু বাদাম, আর একটু আমি নুন দেবো, একটু নরম মতো করে দেবো। দেখুন নাড়াচাড়া করে নিই। দেখুন এরকম একটু হালকা একটু ভালো করে নিয়েছি। তবে এটা আমি বেটে নেবো। কড়াটা বসিয়ে দিয়েছি, এবারে আমি তেলটা দিয়ে ডিমটা ভেজে নেব। এই কড়ার মধ্যে একটু আমি চিনি, নুন আর হলুদ দিয়ে দিলাম। এবারে ডিমগুলো আমি দিয়ে দেবো। দেখুন ডিমগুলোকে আমি এভাবে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। দেখুন তেল আছে, এই তেলেতে আমি ফোড়নটা দিয়ে দিলাম। এবারে যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে সব গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। এবার আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কারণ আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম, সেই জন্য ব্যবহার করিনি। চলতে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে পানি দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিলাম। দেখুন এই চারকোলটা এবার আমি গরম করে নেব। ডিমটা হয়ে গেছে, এতে এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। অল্প করে দেবো। এখন একটু ধনেপাতা এখন দিলাম। ডিমের শাকটা আমি একটু ভেজে নেবো। একটু নামিয়ে চেঞ্জ করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি বেরেস্তা, একটু ম্যাগি মশলা, দিয়ে এটা আমি বসিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঘি দিয়ে দেবো। ঢেকে দিলাম। এটাকে ডিমের শাক ভর্তাটা বানিয়ে নেবো। ডিমের শাকটা ভেজে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা আর লঙ্কাকে একসাথে মেখে রেখেছি। দেখুন নুন দিয়ে দেবো একটু। এতে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছিলাম, তাই তেল ব্যবহার করছিলাম। মেখে নেবো একসাথে। ওতে একটু আমি একটু ম্যাগি মশলা দিলাম, যে ধনেপাতা কুচিটা রেখেছিলাম দিয়ে দিলাম। বানিয়ে নিয়েছি আমি, দেখি এটা
কীরকম হয়েছে। দুটো রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।